স্টক মার্কেটে আমরা যারা কাজ করি প্রত্যেকে কিন্তু ট্রেডিং ভিউ সম্বন্ধে জানি। ট্রেডিং ভিউতে আপনি যখন ইন্ডিকেটর লাগাবেন, ট্রেডিং ভিউ আপনাকে দুটোর বেশি ইন্ডিকেটর অ্যাড করতে দেবে না। কিন্তু ওই ট্রেডিং ভিউর মধ্যে এমন একটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের মধ্যে আপনি দেখতে পাবেন 7টা ইএমএ আছে। তো আপনি যদি 3টে ইএমএ লাগাতে চান, 50 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ, আমরা সুইং এর ক্ষেত্রে বা ইন্টারডের ক্ষেত্রেও লাগাই। তো সেক্ষেত্রে আপনি 3টে ইএমএ লাগাতে পারবেন না। কিন্তু আপনি যদি ওই ইএমএটা ব্যবহার, ওই ইন্ডিকেটরটা আপনি যদি ব্যবহার করেন, যে ওই ইন্ডিকেটরের মধ্যে আপনি 7টা ইএমএ আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার কাউন্ট হবে একটা ইন্ডিকেটর। এবারে সাথে আপনি আরও একটা ইন্ডিকেটর অ্যাড করতে পারেন, সেটা আরএসআই হতে পারে বা ভিভ্যাপ বা যে আপনার যে ইন্ডিকেটর ইচ্ছা আপনি সেই ইন্ডিকেটর ইউজ করতে পারেন। তাহলে আপনি 8টা ইন্ডিকেটর ইউজ করছেন, অথচ ট্রেডিং ভিউর হিসেবে কাউন্ট হচ্ছে 2টো ইন্ডিকেটর। তো সেই ইন্ডিকেটর সেকশনে গিয়ে আপনাকে সেই ইন্ডিকেটরের নামটা লিখতে হবে। তো সেটা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চার্টটা ওপেন আমরা করে নিয়েছি কম্পিউটারে। তো এবারে আমরা যাব ইন্ডিকেটর সেকশানে। তো ইন্ডিকেটর সেকশানে গিয়ে আমরা এখানে লিখব 7 ইএমএ, 7 ইএমএ। তো এই প্রথমে যে লেখাটা আসবে 7 ইএমএ 5 এমএ, তো এটা আমরা ক্লিক করব। তো এইবারে আপনি দেখুন এতগুলো ইন্ডিকেটর ওপেন হয়ে গেছে। এবারে আমরা চলে যাব ইন্ডিকেটরের সেটিংসে। তো এবারে দেখুন এই ইন্ডিকেটর সেটিংয়ে আমরা গেলাম। সেটিংয়ে গিয়ে দেখুন 6টা ইএমএ, 1 2 3 4 5 6, 6টা ইএমএ আর 6টা হচ্ছে 5টা এমএ। তো আমরা এগুলো এত আমাদের দরকার নেই, তা আমরা এগুলো অফ করে দেব। এগুলো এখান থেকে আস্তে আস্তে আমরা সব অফ করে রাখলাম। তো আমাদের যদি দরকার 3টে ইএমএ, তো আমরা এই উপর থেকে 1 2 3 3টে রাখবো, বাকি আমরা অফ করে দেবো। তো 3টে রাখলাম। এবারে আমরা ইনপুট সেকশনে যাব। ইনপুট সেকশনে গিয়ে আমরা এখানে লিখবো, ধরো আমরা 50 এমএ রাখবো, এখানে 50 রাখলাম। এবারে আমরা এই জায়গায় রাখবো 100 ইএমএ, তাহলে এখানে 100 রাখলাম। এই জায়গাতে আমরা 200 ইএমএ রাখবো, এরকম 200 ইএমএ রাখলাম। তাহলে এদিকে স্টাইলে দেখলাম যে 1 2 3, ইনপুটে আমরা উপর থেকে 1 2 3 50 100 এবং 200 তিনটে রাখলাম, আমরা ওকে করলাম। তো দেখুন আমাদের 3টে চলে এলো। এবার যদি আমরা কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আবার এখানে চলে যাব কালারে, স্টাইলে। ধরো আমরা 50 এমএতে আমরা গ্রিন রাখলাম, 100 এমএতে আমরা ব্লু রাখলাম, আর 3 নম্বরে আমরা 200 ইএমএতে আমরা রেড রাখলাম। তো রেখে আমরা এরকম ওকে করে দেব। তো এটা যদি আমরা 1 ডে ফ্রেমে যাই, যেহেতু এগুলো ব্যবহার করা হয় বড় টাইম ফ্রেম, তো 1 ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই, এটা আমার নিফটি 50 চার্ট। তো আমরা 3টে ইএমএ আমরা পরিষ্কারভাবে একটা ইন্ডিকেটরের মাধ্যমে 3টে ইএমএ আমরা কিন্তু ব্যবহার করতে পারছি, 3টে ইন্ডিকেটর। কিন্তু আপনি আলাদা আলাদা যখন করতে যাবেন, দুটোর বেশি ইন্ডিকেটর আপনাকে
লাগাতে দেবে না। এবারে আপনি ধরো এখানে দিয়ে দেবো RSI, এখানে যদি RSI দিয়ে দিই, RSI দিয়ে দিই, তো দেখুন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। দুটোর বেশি এই ইন্ডিকেটর আপনি যখন লাগাতে যাবেন সাথে সাথে আপনাকে বলে দেবে যে প্রিমিয়াম ভার্সন মারতে হবে। তো আমরা এইভাবে যদি 7 EMA দিয়ে আমরা ইন্ডিকেটর লাগাই, তাহলে আমরা 3টে ইন্ডিকেটর, 3টে 4টে 5টা যে কটা খুশি আমরা ইন্ডিকেটর লাগাতে পারি, সাথে আরও একটা ইন্ডিকেটর আমরা অ্যাড করতে পারি।